নিতে রাজি সবাই? আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। আপনাদের জান্নাতটাকে আমি আরো সহজ করে দিব, আরো সহজ, একেবারে ইজি করে দিব। হুজুর কিভাবে করবেন গো? করার সিস্টেম হলো একাধিক হাদিস গ্রন্থে হাদিস এসেছে বন্ধু। আমার নবীকে একজন জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবীজি বলেছেন কিয়ামত কখন হবে। তিনি যখন প্রশ্ন করলেন, আমার নবীজি পাল্টা তাকে প্রশ্ন করলেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি। আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। সাধারণ নবীর উম্মত যারা প্রেমিক, তাদের জান্নাত সহজ না কঠিন? আর জোরে বলেন। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর নবী পর্যন্ত যেতে পারছি না গো, কেমন করে নবীকে ভালোবাসতে হয় সেটাও তো জানি না, কেমন করে রাসূলকে ভালোবাসবো, এই ভালোবাসার ট্রেনিং একটু নিতে চাই। আপনাদের একবারে ভেরি সিম্পল ট্রেনিং হলো নবীকে চিনার, নবীকে ভালোবাসার, নবীর কাছাকাছি যাওয়ার একবারে সহজ রাস্তা হলো নবীর প্রেমিক হক্কানি আলেম গুলো। আমার আগে যিনি শেখ আতাউর রহমান মুজাহিদি সাহেব, তিনি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তিনি একটু আগে আয়াতটা তেলাওয়াত করছে কিনা বলেন? করছেন দাদা ভাই? এটাকে যদি আমি ইংলিশে যদি ট্রান্সলেট করি, আমি বলবো, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। যারা যারা বলেন না সুবহানাল্লাহ। ওয়াজ করতেছেন কি? আল্লাহ। আর জোরে বলেন না কে? হক্কানি আলেমরা। তাইলে আপনারা বন্ধু বানানোর দরকার আছে না নাই? যার সিনায় নবীর প্রেম নাই, যার সিনায় আহলে বাইতের প্রেম নাই, যার সিনায় সাহাবাদের প্রতি যথাযথ সম্মান নাই, যাদের সিনায় আল্লাহর ওলিদের প্রতি প্রেম নাই, ওই সমস্ত আলেমগুলো কখনোই আলেম হতে পারে না, আলেম নামের জালিম। কথা বলেন না কেন? বন্ধুরা আমার, আপনাদেরকে কথা বলতে হবে, এই জন্য আমি বলে দিলাম। তাহলে আপনারা একটা বিষয় জেনে নিলেন, নবীকে ভালোবেসে দরুদ যদি পড়তে পারেন, তাহলে আপনাদের পজিটিভ না নেগেটিভ দিক? আরো মজার খবর আমি আপনাদেরকে দিব। আপনি মনে করবেন যে হুজুর আমি ফজর নামাজ পড়বো, জোহর পড়বো, আসর পড়বো, মাগরিব পড়বো, ইশা পড়বো, আমি সবগুলো নামাজ পড়বো গো হুজুর, এবং জুমার দিনে আমি জুমার নামাজ পড়বো, রমজান মাসে আমি তারাবি নামাজগুলো পড়বো, মাগরিবের পরে আমি সালাতুল আওবিন পড়বো, এমনি করে করে আমি অতিরিক্ত নফল এবং ফরজ সবগুলো আমল আমি করবো। কিন্তু আমলের ফাঁকে ফাঁকে দিন নাই রাত নাই, আমি সর্বক্ষণ 1000 নয়, 2000 নয়, 3000 নয়, 5000 নয়, আমি শুধু 24 ঘন্টা দিবারাত্রি আমার নবীর প্রেমের দরুদ পড়তে থাকবো গো হুজুর। এটা আমি ভালোবাসি। তাহলে আপনাদের জন্য আসবে আরো স্পেশাল পুরস্কার। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের জন্য স্পেশাল পুরস্কার আসবে বন্ধু। আমি আপনাদেরকে বলে দিই, হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ হলো বন্ধু কিয়ামতের দিন সিংহা বাজানো। আপনারা কি ওয়াজ বুঝে নেবেন না? আমার থেকে কি কিছু শিখবেন না? শিখবেন? এই আমার একটা জালিমে তাইনা দিতে পারবা নি তোমরা? যে জালিমে তাইনা দিতে পারবা, তাইলে আমি তোমাদেরকে একটা মিষ্টি খাওয়াবো করে মোহাব্বত করে, শুধু এই বাচ্চাদের পিটানোর জন্য। দিতে পারবা? আরে আপনারা কথা বলেন কেন? এমনি তো সাইলেন্ট হয়ে যাবো, দেখবেন একটু পরে ঠান্ডা হয়ে যাবো। দাদা কি দেখো দরকার আছে না শাসন? যেখানে শুধু এখনকার মার বাবারা, এটা ম্যাক্সিমামই গর্দভ, ম্যাক্সিমাম গর্দভ। ছেলে হইলে মনে করে সোনার হরিণ, মাইয়া হইলে মনে করে যে আল্লাহর গজব। আর মুসা নবী যখন প্রশ্ন করছে আল্লাহকে, আল্লাহ আপনি খুশি হইলে কি করেন? কয় শুনতে চাও? কয় শুনতে চাই তো। কয় আমি খুশি হইলে পৃথিবীতে বৃষ্টি দিই। বান্দা এত না ফরমান, বৃষ্টি
বৃষ্টি 1 ঘন্টার জায়গা 2 ঘন্টা হইলেই তো অসহ্যকর। আসমান কি ছিদ্র হয়ে গেছে নি? এরকম না অনেকে বলে না? আচ্ছা, আল্লাহ আরো যদি খুশি হন তাহলে কি করেন? কয় বাবা মার কোল জুড়ে পাঠাই কন্যা সন্তান। আল্লাহ আরো যদি খুশি হন তাহলে কয় কারো বাড়িতে পাঠাই মেহমান।